আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডেস হুশারের ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো ট্রান্সমিটারের কীভাবে প্যারামিটারাইজেশন করতে হয় এবং কীভাবে এটাকে ওয়্যারিং করতে হয়। তো এটা হলো তার নেম প্লেট। এটা হলো ইন্ডেস হুশারের প্রোমেক P10 একটি ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো ট্রান্সমিটার। আমরা এখন এটার প্যারামিটারে যাব। প্যারামিটার দেওয়ার জন্য প্রথমে আমরা ই বাটনে চাপ দিলেই মেনু বার চলে আসবে। তো ইতে যদি আবার চাপ দিই তাহলে আমরা এই সিস্টেম ইউনিটের দেখেন এখানে কি কি মেনু আছে আমরা সেটা যদি আগে দেখি। সিস্টেম ইউনিট, অপারেশন, ইউজার ইন্টারফেস, টোটালাইজার, কারেন্ট আউটপুট, পালস স্টেট আউটপুট, কমিউনিকেশন, প্রসেস প্যারামিটার, সিস্টেম প্যারামিটার, সেন্সর ডেটা, সুপারভিশন অ্যান্ড সিমুলেট সিস্টেম, সেন্সর ভার্সন, এম্পিয়ার ভার্সন, তারপরে হলো সিস্টেম ইউনিট, অপারেশন। তো আমরা এটাতে সেটিংয়ে আমরা যদি বের হয়ে যেতে চাই প্লাস মাইনাস দুইটাকে একসাথে যদি টিপ দিই তাহলে আমরা বের হয়ে যেতে পারবো, মানে ব্যাক বাটন হিসাবে এটা কাজ করবে। যেখানে লেখা আছে ESC স্কেপ করার জন্য দুইটা একসাথে টিপ দিতে হবে। এবং প্রোগ্রামের সবচেয়ে ভিতরেও যদি ঢুকে যাই এই দুটো যদি একসাথে 3 সেকেন্ড দূরে রাখি তাহলে এটা আমরা বের হয়ে এসে পড়বো। এখানে হলো সিস্টেম ইউনিটে যদি আমরা যাই এই সিস্টেমের ভিতরে ঢুকতে হলে আমরা ই বাটনে চাপ দেবো, তাহলে মেনুর ভিতরে ঢুকতে পারবো। ই বাটনে চাপ দেওয়ার পর আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই এটা হলো কি ইউনিট ভলিউম, মানে এটা কোন ইউনিটে দেখাবে সেটা চেঞ্জ করতে গেলে আমরা এই যে প্লাস অথবা মাইনাসে চাপ দেবো। এটা লিটার পার মিনিটে আছে, আমরা এটাকে অনেকগুলো মেজারমেন্টে নিতে পারি। আমরা লিটার পার মিনিটে রাখবো। এই যে মিলিমিটার পার মিনিট, মিটার কিউব পার মিনিট আমরা লিটার পার মিনিটে রাখলাম। তারপরে এই বাটন দিয়ে আমরা এটাকে সেভ করে দেবো, এন্ট্রি স্টোরড। তারপরে আমরা যাব ইউনিট ভলিউম। ইউনিট ভলিউম হলো যে আমাদের যে পাইপলাইনটি রয়েছে এই যে এটা, এই পাইপলাইনটি কত ভলিউমের, এটার ভলিউমটি কত। এই পাইপলাইনটি আসলে আমাদের ডায়ামিটার কত, আমাদেরটা 1 ইঞ্চি মানে 1 ইঞ্চ, দ্যাটস ওয়াই ইউনিট ভলিউম 1। আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে যেটা যেটা প্রয়োজন, সরি এটা হচ্ছে লিটার, মানে ইউনিট ভলিউমটা কিসে দেখবো আমরা, লিটার, সেটা হলো সেই লিটার। সিস্টেম ইউনিট লিটার দেওয়া হলো, ইউনিট ভলিউম লিটার দেওয়া হলো, ফরম্যাট ডেট টাইম, এখানে ডেট টাইম আমরা সিলেক্ট করে দিতে পারি, আমাদের এটা সেটিং করলেও চলে না করলেও চলে। তো আমরা এখন ব্যাক টু মেন মেনুতে চলে আসছি। মেন মেনুতে চলে আসার পর আমরা প্লাসে দিলে অপারেশন, অপারেশনে আমাদের হলো ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চাই, ডাচ, ফ্রান্স এরকম, তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে আবার আরেকটা হলো অ্যাক্সেস কোড। এখানে হলো অ্যাক্সেস কোড, আমাদের অ্যাক্সেস কোডটি হলো 10 0 0 1 0 প্রোগ্রামিং এনেবল। তারপরে আমরা যাব ড্রিপ রিভিশন কোড, এগুলো আমাদের ডিফারেন্সিয়াল প্রাইভেট কোড 10 আর কি। এটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। গ্রুপ ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস থেকে আমরা এটার ফরম্যাটটা যে কীভাবে দেখতে চাই, লিটার, মিনিট, কয়েক দশমিকের পরে কত করে থাকবে সেটা। তারপর কন্টেস্ট হলো আমাদের ডিসপ্লের কন্টেস্ট, এটা আসলে কত রাখতে চাই সেটা আমরা এখান থেকে রাখতে পারবো 100% পর্যন্ত। আমরা যদি 60% দিই 60%-এ কী আসবে দেখেন, ডিসপ্লে কন্টেস্ট 60% হবে, আস্তে আস্তে বাড়বে কমবে এমন আর কি। তো টেস্ট ডিসপ্লে, আমরা এটা ডিসপ্লে টেস্ট করতে গেলে আমরা এটা দিয়ে টেস্ট করতে পারি। তারপরে মেনু হলো টোটালাইজার, আমাদের টোটাল কত লিটার পানি বা ওয়াটার এখান থেকে ফ্লো হয়েছে সেটা এখান থেকে দেখাবে। তারপরে ওভারফ্লো হয়েছে কিনা ওভারফ্লো এখানে দেখাবে। তারপরে রিসেট টোটালাইজার, আমরা নদী রেখেছি, আমরা টোটালাইজারটাকে রিসেট করবো না, রিসেট করতে চাইলে আমরা এখান থেকে রিসেট করে দিতে পারবো। তারপর হলো কারেন্ট আউটপুট। কারেন্ট আউটপুট হলো আমরা এটা কী হিসেবে দেখতে চাই, 4 to 20 মিলি এম্পিয়ার, নো মোড আর হার্ট, তা হার্ট নো মোডেই আমরা রাখবো। তারপর হলো ভলিউম, মানে এটা হলো স্কেলিং। স্কেলিংটা হলো কি 20 মিলি এম্পিয়ারে আমাদের কত লিটার দেখাবে, 20 মিলি এম্পিয়ার হবে 50 লিটার পার মিনিট হলে আমাদের 20 মিলি এম্পিয়ার দেখাবে।
টাইম কত মানে টাইম কনস্ট্যান্ট যে কত সেকেন্ডের মধ্যে রিড করবে, এটা হলো সেটা। তারপরে যে পালস আউটপুট, এখানে আমরা যদি আউটপুট নিতে চাই ডিজিটাল আউটপুট পালস হিসেবে নিব নাকি স্ট্যাটাস হিসেবে নিব নাকি অফ করে রাখবো সেটা আমরা দিব। পালস সিলেক্ট করে রাখলাম। তারপরে পালস ভ্যালু কত লিটার পার মিনিট, এত লিটারে পালস আসবে। পালস উইথ, তারপরে আউটপুট সিগন্যাল প্যাসিভ অর ভেক্টর। তারপরে যদি আমরা যাই আমাদের এটা শেষ হলো, আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলে গ্রুপ চেঞ্জ, এখন আমরা যাব কমিউনিকেশান। এখানে হলো আমাদের যে ট্যাগ, আমাদের মিটারটা যে ট্যাগ আমরা এখানে সেটা লিখে রেখেছি, এটা আমাদের পলিকম মিলের জন্য, তাই আমরা এটা পলিকম লিখে রেখেছি। তারপর এখানে আরও ডিসক্রিপশন লিখে দেওয়া যাবে, এটা কী কী কারণে আমরা ব্যবহার করতেছি বা কী কারণে ব্যবহার করতেছি এখানে লিখে দেওয়া যাবে, চাইলে আমরা এখান থেকে লিখতে পারি। ABCD করে এইভাবে লিখতে পারি। আমাদের এটা আপাতত লেখার দরকার নেই বা লিখবো না, এটা ওকে দিয়ে সেভ করে রাখলাম। বের হয়ে যাই, ডাবল ক্লিক, ওকে। কমিউনিকেশন, পলিকম, ট্যাগ, তারপর ফিল্ড বাস অ্যাড্রেস। এখানে যদি আমি প্রফিবাস অ্যাড্রেসের মাধ্যমে কমিউনিকেশন করতে চাই বা ফিল্ড বাস কমিউনিকেশন করতে চাই, তাহলে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, সেটা হলো সেটা। আমরা যদি চাই এখান থেকে দিতে পারবো, এভাবে সেট করে দিলেই হবে। কিন্তু আমরা এখন ফিল্ড বাস কমিউনিকেশন করবো না, তাই এটা থাকবে। তারপরে রাইট প্রোটেকশন অফ, রাইট প্রোটেকশন অফ আছে, যে এটাতে যদি আমি রাইট প্রোটেকশন অন করে দিই তাহলে এটাতে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তারপর হলো ম্যানুফ্যাকচারিং আইডি, এই যে ইন্ডারসন হুশার, এটা হলো কোম্পানির নেম। ডিভাইস আইডি, তারপর প্রসেস প্যারামিটার অন ভ্যালু কাট অফ, যে প্রসেস প্যারামিটার শেষ। প্রসেস প্যারামিটার অন ভ্যালু কাট অফ হলো কি 1 লিটার পার মিনিটে। তারপরে হলো আমাদের সিস্টেম প্যারামিটার, যেটা কি ফরওয়ার্ডে ফ্লো হবে না রিভার্সে ফ্লো হবে। অনেক সময় রিভার্স ফ্লোটা আসে, তো আমরা যদি রিভার্সে ফ্লো মিটারটা রিভার্সে ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখান থেকে রিভার্স করে দিতে হবে, আর নাহলে ফরওয়ার্ড। আমাদের তো ফরওয়ার্ডই থাকবে, তো এটা ফরওয়ার্ডে দিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে হয় কি আমরা এইভাবে লাগিয়েছি, কিন্তু দেখেন পিছনের সেটটা যদি লাগাতে না পারি, মানে উল্টা যদি হতো তাহলে এটা উল্টা দিকে দেওয়া লাগতো, কিন্তু উল্টা দিকে না দিয়ে আমরা এইভাবে সামনের দিকে রেখেই এখান থেকে রিভার্স করে দিলেই সে উল্টাটা কাউন্ট করা শুরু করবে। তো মেজারিং মোড স্ট্যান্ডার্ড, 0 রিটার্ন অফ, সিস্টেম ডাম্পিং 3। তারপর হলো সেন্সর ডেটা, এটা হলো সেন্সরের ডেটা। কে ফ্যাক্টর দেওয়া আছে আমাদের 0.7607, 0.0, আর নমিনাল ডায়ামিটার 1 ইঞ্চ, মানে এটা হলো আমাদের যে পাইপলাইনের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা। যেখানে যে সেন্সরটা আছে না, এই যে এটা 1 ইঞ্চের মধ্যে, সেই নমিনাল ডায়া। তারপর হলো আমাদের সুপারভিশন, ম্যাক্সিমাম ভ্যালু, ফেল সেফ মোডে যাবে কখন, ম্যাক্সিমাম ভ্যালুতে। অ্যালার্ম ডিলে 0 সেকেন্ড, সিস্টেম রিসেট নো অন, আর হলো সেলফ চেকিং অফ। তারপর হলো সেন্সর ভার্সন, এটা হলো সেন্সরের ভার্সন। এই সেন্সর ভার্সনটা আবার এখানেও লেখা আছে, এখানে লেখা আছে। তো সেন্সর ভার্সন, এই সেন্সর টাইপ, তারপর হলো এম্পিয়ার ভার্সন, সুইচ রিভার্স, এগুলো আমাদের প্যারামিটারের মধ্যে পড়ে না। সিস্টেম ইউনিট আবার চলে আসছি। তো এই হলো এর প্যারামিটার, এভাবে প্যারামিটারাইজেশন করতে হবে। আর এটা হলো মেন ডিসপ্লে, যদি এখানে ফ্লো হয় তাহলে এখানে দেখাবে কত লিটার পার মিনিটে এটা ফ্লো হচ্ছে। ওয়ারিংয়ের ক্ষেত্রে 1 এবং 2, এই 1 এবং 2, এই দুইটি টার্মিনালে আমরা 220 ভোল্টেজ দেবো, এসি ভোল্টেজ, এবং আমরা এখান থেকে 420 মিলিঅ্যাম্পিয়ার আউটপুট নেব 16 এবং 17 নম্বর টার্মিনাল থেকে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।